তোমরা জানো শ্বসন কাকে বলে? শ্বসনকে বলা হচ্ছে রেসপিরেশন এবং শ্বসনের ক্ষেত্রে তিনটা শর্ত থাকে। 1 নম্বর শর্ত অক্সিজেন গ্রহণ, 2 নম্বর শর্ত খাদ্যবস্তুকে জারণ বা পুড়িয়ে ফেলা এবং 3 নম্বর শর্ত শক্তিসহ কার্বন ডাই অক্সাইডকে বের করে দেওয়া। উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ের 3 ধরনের শ্বসনের কথা বলা রয়েছে। একটাকে বলা হচ্ছে ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন, একটাকে বলা হচ্ছে অবাত শ্বসন এবং আরেকটাকে বলা হচ্ছে সবাত শ্বসন। এই তিনটা শ্বসনের মধ্যে আমাদের অবস্থা টাইট হয়ে যায়। চলো খুবই চমৎকার ক্রিটিক্যাল জিনিসটা তোমাদের একটু স্পেসিফিকভাবে বুঝিয়ে দিই। খেয়াল করো, বোর্ডের পেছনে দেখতে পাচ্ছ সূর্যের আলো পড়ছে এবং দেখা যাচ্ছে এখানে আলোক শোষণ হচ্ছে। মনে রাখবা, আলোক শোষণের ক্ষেত্রে কিন্তু শক্তি উৎপাদন হয় না। যতই নাম হোক শোষণ, বাট তারপর এটা কিন্তু প্রকৃত শোষণ না। আলোক শোষণের ক্ষেত্রে শক্তি উৎপাদন হয় না, কিন্তু এখানে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয়। অপরপক্ষে সবাত শোষণ, যেখানে কিনা অক্সিজেনের সহায়তায় শোষণ হয়, আর সেখানে অক্সিজেন গ্রহণ হয়, কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয় এবং শক্তি হিসাবে পাই আমরা 36 অণু এটিপি, অনেক শক্তি। অপরপক্ষে যেটা অবাত শোষণ, সেটা কিন্তু অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এবং সেখানে কিন্তু অক্সিজেন গ্রহণ হয়, কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয় এবং শক্তি হিসেবে পাই কিন্তু আমরা 2 অণু এটিপি। অর্থাৎ নামে 3টা শোষণ, বাট শক্তি উৎপাদনের ক্ষেত্রে কাজ করবে অবাত শোষণ এবং সবাত শোষণ। আর হ্যাঁ, আগামী 6 সেপ্টেম্বর ভুলে যাও না, HSC 27-এর 5 নম্বর ব্যাচ শুরু হচ্ছে।